আচ্ছা, নমস্কার। আচ্ছা, বলছি বলছি যে আপনার নাম কি যেন? মানে আমার নাম হচ্ছে রতন। রতন, একটু জোরে বলবেন। মিঠে। রতন হ্যাঁ, কি? রতন মিঠে। রতন মেটে, আচ্ছা আচ্ছা। আর আপনি মাকে কীভাবে পেয়েছিলেন? বুঝলি, আমাদের এটা তো পূর্বপুরুষের দেবতা। ও, আপনাদের আগে ছিল? হ্যাঁ, দাদুর বাবা, তার বাবা, পূর্বপুরুষের দেবতা। বাবা মারা যাওয়ার পর আমি বসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু এদিকে ঘুরে বলবেন একটু। হ্যাঁ, হ্যাঁ, একটু। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর আমি বসেছি। তারপরে হ্যাঁ, মাকে আমি পেয়েছি। আচ্ছা, তারপর থেকে আপনি সব কাজ করেন? হ্যাঁ, বাবা করতেন কিন্তু এতটা করতেন না, কিন্তু মাকে এতটা মানে মানে জাগ্রত করতে পারে নাই। হ্যাঁ, আচ্ছা। আহ, আমি আমি বসাতে এখন মোটামুটি বিভিন্ন জায়গা থেকে, কোনো জেলা বাদ নাই। হ্যাঁ, কোনো জেলা বাদ নাই যেমন সব। কোথা থেকে আসছে? হ্যাঁ, কোথা কোথা থেকে আসছে নাম? বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বহরমপুর। হ্যাঁ, তারপরে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। হ্যাঁ, দুর্গাপুর, এগুলো কোনো রাজ্যে বাদ নাই। ও, হ্যাঁ, মানে সব জায়গায় ওই সব জায়গা থেকেই আসছে এখানে? হ্যাঁ, ও, এখনো ভক্তরা আছে হ্যাঁ, সেখানকার হ্যাঁ, হ্যাঁ, ভক্তরা? অবশ্যই অবশ্যই এখনো এই যেমন লন্ডনে, হ্যাঁ, কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসে। আচ্ছা হ্যাঁ, আমার লন্ডনে কলকাতা থেকে যোগাযোগ। হ্যাঁ, প্রত্যেক মাসের মাস উম, ও পুজো পাঠায়। আচ্ছা আচ্ছা। বুঝলে? হ্যাঁ, তারপরে সব দিক থেকে মানে কোনো জেলা কোনো বাদ নাই, কোনো গ্রাম বাদ নাই, সবাই আসে। আর এইখানে এই একটা জিনিস মায়ের এইখানে আদেশ হচ্ছে যে লোভ, হ্যাঁ, সব লোভ, সব ত্যাগ। হ্যাঁ, এইখানে হচ্ছে মায়ের আদেশ যে একটু এদিকে এক ঘুরে বলবেন। টাকা 1 টাকায় দেখ ফরিদি। হ্যাঁ, কিংবা হ্যাঁ, কোনো অসুবিধা নাই, কাউকে আমি নিজের মুখে বলতে পারবো না যে আমাকে 10টা টাকা দাও ওই জন্যই কি কাজটা 5 টাকা। হয়, সেটাই হচ্ছে হ্যাঁ, ব্যাপার। আর এই মায়ের পুজো হচ্ছে পয়লা আসে বুঝলে। আচ্ছা, ওটা বাৎসরিক উৎসব? হ্যাঁ, হুম এইখানে মায়ের আমি যতটা ক্ষমতা, হুম। আমি মোটামুটি 1000 লোক, আমি 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 বলছি মোটামুটি 1000-1200 লোক আমি খাওয়াই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপরে সমস্ত কাপড় চোপড় যেগুলো থাকে আমি সবাইকে দিয়ে দিই। সারা বছরে যে কাপড়গুলো পরে হ্যাঁ, মায়ের এখানে সেগুলো দান হ্যাঁ, করা হয়? সেগুলো সব মাদের খুব বিধবা এইসব গরিব মানুষদের দেখে আমি দিয়ে দিই। আর এইখানে অনেক ফরিদি আসে, বড় বড় ফরিদি আসে যে কী নেবে। আমি এইখানে বলি যে না, এইখানে আমার আমি কোনো নিজে মুখে বলতে পারবো না, তোমার ইচ্ছা, তুমি 1 টাকাও দিতে পারো, 2 টাকাও দিতে পারো, আবার নাও দিতে পারো। আবার এমনই আসে বাবা ফরিদি যে বাবা আমার কাছে পয়সা নেই। এমনি দান তো। তা হ্যাঁ, অনেক ফরিদি হয়তো দেখা গেল যে এসেছে, হ্যাঁ, লুকিয়ে এসেছে। হ্যাঁ, কোনো পয়সা পাতি নিয়ে আসে নাই। হ্যাঁ, কিন্তু তাদের আমি বলে যে বাবা আমার পয়সা নেই, আমি তাদের বলি যে বাবা তুমি যাবে, পয়সা যাওয়ার মতন পয়সা আছে তো? হয় বলছি হ্যাঁ, হয়তো অনেকে হয়তো বলে যে বাবা না। হ্যাঁ, তাকেও আমি মানে দিই, সাহায্য করি। কেউ যদি বলে বাবা আমার কাছে 1 পয়সা নাই, হ্যাঁ, তাকেও আমি সাহায্য করে যাওয়ার মতন। হ্যাঁ, কোনো জিনিস আনার কোনো জিনিস, হ্যাঁ, যে হয়তো নিয়ে আসতে পারলো না, আমি কিনে কাটে তাকে দিই। হ্যাঁ, তা মায়ের একটাই জিনিস হচ্ছে যে কোনো লোভ করবি না, হ্যাঁ, জীবনে কোনো লোভ দিন করলে লোভ তো কাজ করবি হবে না। না, না? সেটাই। হ্যাঁ, লোভ। হ্যাঁ, আর কেউ যদি মায়ের আদেশ হচ্ছে কেউ যদি 1 টাকা 2 টাকা দিলে তোর অনেক, ওইটাই হচ্ছে অনেক। হ্যাঁ, আর আমি নিজে মুখ থেকে আমি কিছু বলতে পারবো না যে আমাকে 5 টাকা দাও কি 1 টাকা দাও কি 2 টাকা। মানে ভক্তরা যেটা দেবে সেটাই আপনি হ্যাঁ, খুশি? আর রাত 12টা 1টা 2টো যখন হ্যাঁ, খুশি হবে আমি তখনই মায়ের। আমি রাত্রিরে ঘুমোচ্ছি, রাত 12টার সময়ও আসে, 1টার সময়ও আসে, কোনো ইয়ে নাই।
না, কিন্তু মানে আপনি মন্দির খোলেন কটা থেকে? আমি ওই ছটায় চান করি। আমার 8টার মধ্যে মায়ের সেবা, 8টা পেরোবে না। 8টা মানে 6টায় চান করি, ফুল তুলি, ফুল তোলার পর হ্যাঁ 8টার মধ্যে সেবা ঝড় নেব। হোক শীত হোক যা হোক জল হবে, ঝড় হবে, যা হবে, কিন্তু 8টা পেরোবে না। হুম। হ্যাঁ, আর বন্ধ রাখেন শুধু বৃহস্পতিবার? আর এটা আমি নিজে থেকেই মায়ের কাছে আমি চেয়েছি যে আমি সারা সারা ইয়ে হ্যাঁ সারা এই সপ্তাহে বসে রয়েছি, হয়তো কোথাও গেলাম কোনো ফরিদ দিয়ে হয়তো বললো বাবা আমাকে হ্যাঁ আমার বাড়ি যেতেই হবে, হ্যাঁ তার জন্যে আমি আপনি বাড়িতে গিয়ে কাজ করেন? না, বাড়ি না, আমি সব এইখানে। এখান থেকেই করেন? হ্যাঁ, আমি এইখান থেকেই বাড়ি দেখে নেবো, এইখান থেকেই কাজ করবো, এইখান থেকেই সব। তাহলে আপনি দেন কি মাদুলি? হ্যাঁ, মাদুলি দেন তো? আমার খাবার কোনো ওষুধ নাই, আমি খাবার মা বলেছে যে খাবার কোনো ওষুধ আমি দেবো না। হ্যাঁ, এখন মানে বিভিন্ন রকমের রোগ, আমি যদি একটা কোনো জিনিস আমি খাই হ্যাঁ বাড়িতে যে প্রত্যেক মানুষের স্ট্রোক হতে পারে, কোনো রোগ হতে পারে, তখন কি বলবে যে না ওইখান থেকে এসে এই জিনিসটা হয়েছে। তাই জন্য মা আমাকে কোনো খাবারের ওষুধ দেয় নাই। একটা মাথা ধরলেও আমার ওষুধ এই তাবিজ, একটা মানে জ্বর হলেও এই তাবিজ, একটা যে কোনো রোগের হলেও এই তাবিজ। হ্যাঁ, এইখানে না, মানুষ এখানে কি কি সমস্যা নিয়ে আসে এখানে? এইখানে বিভিন্ন রকমের এইখানে ডাক্তারের মতনই চিকিৎসা করা হয়। যেমন আমার ভিডিও দেখে একজন কমেন্ট করেছিল যে দাদা আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম গুসকরা দিয়ে, তো বলেছিল এই তার প্যারালাইসিস হয়ে গেছে আর কি, তার বাবার বোধহয়। তা সেটা কি ঠিক হবে? এরকম কি কাজ এখানে হয়েছে? হ্যাঁ বাবা, হুম। বিভিন্ন রকম, কোনো মানুষ পঙ্গু হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, তারা এখানে ঠিক হয়। তো ওটা কি, ওর জন্য কি দেন আপনি? এই ওষুধ। আচ্ছা, তাবিজ করে দেন? হ্যাঁ, আর ওর তেল আর ওটা দেন? কত টাকা কি নেন ওটার জন্য? না কিচ্ছু না, টাকা এখানে নেন? কিচ্ছু না। আচ্ছা, সে যেটা খুশি দেবে সেটাই, তার মানে ভক্তি আর ইয়ে থাকতে হবে। হ্যাঁ, সে তার ইচ্ছা, তার ইচ্ছা। একদম ভক্তিটা হচ্ছে আসল ব্যাপার। এইখানে কোনো ইয়ে নাই। হ্যাঁ, আর এমনি ধরুন অনেকে তো এই সন্তান সমস্যা হয়, এগুলো এখানে বহুত এই তো এখন দেখুন ওই মালডাঙ্গার কাছে ওনার মেয়ে হয়েছে, ওর নামটা কি, এই মেয়ে হলো মালডাঙ্গার কাছে চন্দ্রপুরে। হ্যাঁ, বিভিন্ন মানে কোনো রাজ্যে মানে ইয়ার বাদ নাই, এখানে এই সমস্যা আছে। হ্যাঁ, বাচ্চা হ্যাঁ, এখানে প্রচুর ওই জিনিস প্রচুর হয়। মানে এর জন্য কোনো টাকা পয়সা কোনো চাহিদা নেই? কিছু না। আচ্ছা, ধরুন ওই বাচ্চার জন্য আমার চ্যানেলে অনেকে আছে আর কি, তারা দেখে গিয়েছিল। তো এক এক জায়গায় তো এক এক রকম নিয়ম আছে। আপনার এখানে কীরকম নিয়ম আছে? মানে আসার আগে কি করতে হবে, মানে কখন সে আসতে পারবে? না বাবা, এইখানে কিছু নাই, এইখানে আমি দেখে নেবো যে ওই মায়ের কি সমস্যা, আমি দেখে নেবো যে ওই মায়ের সমস্যাটা কি, বাচ্চা আসছে না কেন, আমি দেখে নেবো আগে। দেখার পর হ্যাঁ দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মাদের রোগ থাকে। হ্যাঁ, হুম। কারো শিশ থাকলে বাচ্চা আসে না, কারো বার্ধক থাকলে বাচ্চা আসে না, বিভিন্ন রকমের। হ্যাঁ, কেউ আবার মাদের কোনো মানে যে মেন্স হ্যাঁ যে কালো কালো টাইপের হয়, পেটে ব্যথা হয়, সেইগুলো আমি যদি পাই, যে দেখি আমি ওষুধ দেবো, সেইগুলোকে ঠিক করব। ঠিক করার পর তারপরে আবার যখন দেখব যে আমি টাইম দেবো, 5 মাস হোক, 6 মাস হোক কি 2 মাস হোক, আবার টাইম দেবো। টাইম দেওয়ার পর টাইম দেওয়ার পর তারপরে আমি তাকে আসতে বলবো, তারপরে বাচ্চা আসার ওষুধ দেবো, ওই মাধ্যমে সবই কবার আসতে হবে ওটা? ওইটা 2বার। হ্যাঁ, আমাকে 2বার 3বার। এইখানে হচ্ছে বাবা, এইখানে হচ্ছে আমার কিছু নাই। হ্যাঁ, এইখানে হচ্ছে ভক্তি। একদম। মা বলেছে যে আমাকে যে যেমন ভক্তি করবে সে সেই রকম ফল পাবে, আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, এইখানে না, আমার চ্যানেলে একজন আছেন আর কি, তো ওনার কি হয়েছিল, মানে যতবার মানে ও এক জায়গায় গিয়েছিল, তো বলেছে হবে, কিন্তু হওয়ার আগেই কিন্তু তার বলছে পিরিয়ডস হয়ে যাচ্ছে এরকম আর কি। তো আচ্ছা। এরকম সমস্যার মধ্যে সে রয়েছে আর কি। তো 1 বছর বললো হয়ে গেছে,
হ্যাঁ, তো এখনও হচ্ছে না, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো আমি বললাম যে কোনো একটা জায়গায় ধরে থাকুন, আশা করি হবে, কারণ ওখানে তো 12 বছর 14 বছর পরও হয়েছে আর কি। হ্যাঁ বাবা, এখানে 16 বছর 17 বছর এখনও দেখুন গা, মোটামুটি 18 মেয়ে, মোটামুটি 18 বছর 16 বছর, হ্যাঁ, হুম, 20 বছর পর্যন্ত এখানে বাচ্চা এসেছে। আচ্ছা আচ্ছা। তো ওই নিয়ম ওই একটাই, মানে আপনি শুধু এখানে মাদুলি করে দেন, তাই তো? আমার আমার ওষুধ হচ্ছে মায়ের চাঞ্জল, আর এই ওষুধ হচ্ছে মানে প্রথমে তাকে দেখানোর জন্য একবার আসতে হবে। দেখানোর জন্য, দেখতে হবে যে ওর কিসের জন্য বাচ্চা আসছে না মোটে। এইখানে তো অনেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে কোনো জায়গায় জড়ি যারা খাইয়ে দিল কি কোনো ওষুধ খাইয়ে দিল, কিন্তু এখানে খাওয়ার ওষুধ কিছু নাই। আচ্ছা আচ্ছা। একমাত্র এখানে চাঞ্জল ছাড়া আদার্স কোনো জড়ি যারা কিছু নেই। না, অনেক অনেক মন্দির আছে, যেমন বলে যে পিরিয়ডস হওয়ার 5 দিন কি 7 দিন পর আসতে হয়। তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, প্রথমে আগে এসে দেখিয়ে নেবে, তারপরে আপনি বলে দেবেন। হ্যাঁ, আমি ওকে টাইম দেবো, ওকে যে ওর ওইটা কেটেছে কি না আচ্ছা বটে, জিনিসটা যে রোগটার জন্যে ও এসেছে, হ্যাঁ, বাচ্চা কিসের আসছে না, ওকে তো আমি, হ্যাঁ, আমি দেখে আমি ওনার বলে দেবো যে তোমার এই এই সমস্যা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা। সমস্যা হচ্ছে তার জন্যে, হ্যাঁ, তার জন্যে বাচ্চা আসছে না, কিন্তু এই ওষুধ দিচ্ছে, এই ওষুধ কেটে গেলে, হ্যাঁ, সমস্যা এইটা ঠিক হয়ে গেলে তখন তুমি আমার কাছে আসবে, আর তুমি ভক্তি করবে। তুমি এর মায়ের পালন হচ্ছে কোনো পালন নাই, মায়ের পালন হচ্ছে সকালে সন্ধ্যেয়, হ্যাঁ, মা কুমারী মা বলে, হ্যাঁ, তাকে ইয়ে করা, ডাকা, দুবেলা ডাকা যতদিন না বাচ্চা এসেছে, আচ্ছা। হ্যাঁ, বাস এইটাই হচ্ছে। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে সোয়ারা। সোয়ারা। আর এখানকার থানা, হুম, থানা কি আছে কাছাকাছি? হাউস গ্রাম, তার মানে থানা হাউস গ্রাম। আর এমনি এখানে যদি আসতে চায় কেউ, তাহলে কীভাবে তারা আসবে? মানে ট্রেন পথে যদি আসে, মানে ঘুষ করাতেই নামতে হচ্ছে নাকি? এখন গুসকরা পিচকুড়ি ঢালে নামলে পিচকুড়ি ঢাল অথবা ঘুষকরা, আপনাদের কাছে কোনটা হচ্ছে এখানে? পিচকুড়ি পিচকুড়ি ঢাল থেকে কত ভাড়া নেয় টোটো? 20 টাকা, ওইখানে নামলেই, হ্যাঁ, ও যে কোনো টোটোকে বললেই যে আমি সোনা যাবো ঠাকুরতলা, যে কোনো, সোয়ারা। হ্যাঁ, যে কোনো লোক দিয়ে যাবে। আচ্ছা, তার মানে এটা পিচকুড়ি ঢালে নামতে হচ্ছে আপনাদের। আর এমনি বাস পথ, হুম, বাসে যদি আসা যায়? বাসে গুসকরা বাবা, বাসটাই যোগাযোগটা আমাদের এইখানে আচ্ছা। কম। ও, তাহলে ঘুষকরা থেকে আবার আপনাকে আসতে হবে এদিকে ওই টোটো আছে গুসকরায়, টোটোতে। আর ট্রেনে নামলে পিচকুড়ি স্টেশনে। তার মানে এখানকার মানে পুরো অ্যাড্রেসটা একটু বলুন, মানে ধরুন আপনার নাম বলুন। আমার নাম রতন মেটে। রতন মেটে, হ্যাঁ, গ্রাম সোয়ারা, পোস্ট অফিস পোস্ট অফিস পিচকুড়ি, পিচকুড়ি, আর থানা থানা হাউস গ্রাম। হাউসগ্রাম থানা। আর এখানকার পিনকোড জানা আছে? হুম, কত পিনকোড? 713128। 713128। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এখানকার অ্যাড্রেস। হ্যাঁ, এই অ্যাড্রেসটা বুঝতে পারবেন। মানে কাছাকাছি স্টেশন হচ্ছে পিচকুড়ির ঢাল, হ্যাঁ, ওখান থেকে 20 টাকা ভাড়া নিচ্ছে। হ্যাঁ, ও যে কোনো টোটোই বললি নিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা।